মাটির চুলায় চিনি জাল দিয়ে বানানো হচ্ছে মণ্ড। সোনালী রঙের এই মণ্ড থেকেই বানানো হয় দেশের বহু বছরের পুরনো ঐতিহ্যবাহী তিলের খাজা। হাতের তৈরি খেতে দারুণ সুস্বাদু কুষ্টিয়ার এই তিলের খাজা ২০০ বছরের ঐতিহ্যকে ধরে রেখেছে। কুষ্টিয়ার নামের সঙ্গে যেন মিশে আছে মুখরোচক এই খাবারটির নাম। তিলের খাজার এই ফ্যাক্টরিতে আমি মাঝে মাঝে আসি, আমার পরিবারের জন্য এই তিলের খাজাটা নিয়ে যাই। আর পরিবারের লোকজন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এটা খেতে। সারা বছরই তৈরি করা হয় তিলের খাজা, তবে শীত মৌসুমে এর আলাদা কদর রয়েছে। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত চলে তিলের খাজা মৌসুম। সিজন টাইমে এটা ভালো হয়, আর অফ সিজন টাইমে একটু কম হয়। যে এখন যেমন অফ সিজন, গরমে 6 মাস অফ সিজন আর শীতের 6 মাস সিজন। ভালোই চলে মালটা। চুলায় চাপানো বড় লোহার কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে আগুনে জাল দেওয়ার পর তৈরি হয় শিরা। নির্দিষ্ট সময় পর তা নামানো হয় চুলা থেকে। হালকা ঠান্ডা হলে চিনির শিরা জমাট বেঁধে যায়। তখন শিঙের মতো দোডালা গাছের সাথে হাতে টানা হয় জমাট বাঁধা চিনির শিরা। এক পর্যায়ে বাদামি থেকে সাদা রঙে পরিণত হলে কারিগর বিশেষ কায়দায় হাতের ভাঁজে ভাঁজে টানতে থাকেন। প্রথমে ধরেন চিনি কড়াই পড়ে চিনি দিই, ধরেন 8 কেজি 7 কেজি করে চিনি দিই। চিনি দেওয়ার পরে আপনার লই হয়, একটা আটা জাতীয় মতন হয়। তখন লইটা হচ্ছে আবার দেখা যাচ্ছে আপনার এই সিলাপের পরে দেওয়া হয়। একটু জ্বালা শুকাই গেল তখন নিয়ে আসে আপনার ওই শিঙে টানা হয়, যেমন টানতে। একটা সময় এর ভেতরে ফাঁপা আকৃতির হয়। শিরা টানা শেষ হলে রাখা হয় পরিষ্কার স্থানে। নির্দিষ্ট মাপে কেটে তাতে মেশানো হয় খোসা ছাড়ানো তিল। এভাবেই তৈরি হয়ে যায় তিলের খাজা। পরে এগুলো প্যাকেটজাত করে পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। স্থানীয় প্রবীণ কারিগররা বলছেন, আগে গুড় দিয়ে তিলের খাজা তৈরি হলেও বর্তমানে তারা চিনি দিয়েই তৈরি করছেন। আগে বানাতাম গুড়ের খাজা, আগে পালটা বানাইতো হেঁদুরা, ওই বানাইলে পর আমরা গুড়ের খাজা বানাতাম পোল্ট্রি শিখি। তারপরে পালটা তৈরি দেওয়ার পরে গুড় আর পাওয়া গেল না, এখন বানালাম চিনির তৈরি করলাম চিনির খাজা। ইতিহাস থেকে জানা যায়, অখণ্ড ভারতীয় উপমহাদেশের সময়কালেই তিলের খাজার প্রচলন ঘটে কুষ্টিয়ায়। একসময়ে শহরের মিল পাড়ায় ও দেশওয়ালি পাড়ার পাল সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার তিলের খাজা তৈরি শুরু করে। এরপর বিভিন্ন সময়ে জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার আব্দুল মজিদ, চাঁদ আলী, সাইদুল ইসলাম, ইদি আমিন সরোয়ার সহ আরো কয়েকজন মিলে কারখানায় তিলের খাজা তৈরির ব্যবসা শুরু করেন। মিলপাড়ার মধ্যে দুইটা কারখানা আছে, আর আমাদের ছেউড়িয়া জয়নাবাজের মধ্যে মোটামুটি 5-6টা কারখানা আছে। মোটামুটি 6-7টা কারখানা আমাদের কুষ্টিয়ার ভিতরে আছে। বহু পুরনো মজাদার সুস্বাদু এ তিলের খাজা এখনো ছোট বড় সবার মন কাড়ে। তিলের খাজা 250 টাকা থেকে মান অনুযায়ী 350 টাকা পর্যন্ত হয়। এছাড়া খুচরা এক প্যাকেট 10 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হয়। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।